চলুন ওয়া রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করে। নাম্বার 4 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে। সালাত আমরা আদায় করি কি করি না? নামাজ পড়ি না? রোজার মাসে পড়েছিলাম, এখন অবশ্য দরকার নাই। এরকম লোক আছে তো আপনাদের মালদাতে? অনেক আছে না? রমজান মাসে নামাজিদের ঠালাতে মসজিদে জুতো চুরি ঝামেলা, ইমামের পিছনে লাগা, কত কি হচ্ছিল না? এখন ওই নামাজিগুলোকে আর দেখতে পাওয়া যায়? আল্লাহু আকবার। আর ফতোয়ার শেষ নাই। আমাকে শুধু ফোন করে বলিস আমার বউকে জড়িয়ে ধরেছি, রোজা থাকবে? শুধু বউকে দিনের বেলা জড়িয়ে ধরে ফেলেছি, কি হবে? থুতু গিলে নিয়েছি হবে? স্বপ্নদোষ হয়ে গেছে হবে? ইঞ্জেকশন দেওয়া যাবে? চুল কাটা যাবে? বলি স্যার, হ্যাঁ আশ্চর্য, ফতোয়ার শেষ নাই। ওই লোকটাই এখন দেখছি ইবলিশের ভাইরা ভাই হয়ে ঘুরছে, মসজিদে যায় না। যে লোকটা এত ফতোয়া জিজ্ঞাসা করছিল, নিজের বৈধ স্ত্রীর গায়ে হাত দিলে ভয় করছিল, ও এখন মসজিদের ধারে পাশে যায় না। এরকম লোক আছে আপনাদের? আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে এরা সিজনাল নামাজি। আর এদের ব্যাপারেই তো আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি অমনোযোগী সহকারে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এরাই লোক দেখানো নামাজি। মানে এ মরলেও বিপদ। যারা রমজান মাসে নামাজ ধরেছিল এখন ছেড়েছে, মরলেও বিপদ। শুনুন, আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো মানুষকে অতক্ষণ পর্যন্ত মুশরিক ভাবতেন না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে সালাত থাকতো। কিন্তু যখন তার কাছ থেকে সালাত ছুটে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদেরকে মুশরিক মনে করতেন, কাফের মনে করতেন, বেদিন মনে করতেন। যার সালাত নেই তার দিন নেই। অনেক মানুষ আমরা আবার এই কথা বলছি, মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি, ইমান চাঙ্গা আছে। অনেক লোক বলছে না, হ্যাঁ বলছে নামাজ না পড়তে পারি, আমি ওই অমুকের মতো হারাম খেয়ে বেড়াই না, ইমান আমি কিন্তু ঠিক রেখেছি। দাবি কি? দাবি সাংঘাতিক দাবি না? সাংঘাতিক দাবি। একটা লোক নতুন মুসলমান, আমার একটা বন্ধু আর কি, নতুন মুসলমান হয়েছে, তা আমাকে বলছে যে মমতাজুল ভাই, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি মুসলমান থাকবো না? আমাকে বলছে আমি যদি নামাজ না পড়ি তাহলে কি আমি মুসলমান থাকবো না? বলে আমি তো আশ্চর্য প্রশ্ন, এ তো আশ্চর্য প্রশ্ন, নামাজ তুমি যদি না পড়ো মুসলমান থাকবে কিনা এটা তুমি আমার প্রশ্ন করছো? বলছে হ্যাঁ। আমি তাহলে একটা কাজ করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, রুগী যদি ডাক্তার বলে, কোনো একটা ডিসিশন যদি তাকে দেয় যে তুমি তাড়াতাড়ি সুস্থ যদি হতে চাও তাহলে এই 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 করো। এখন রুগী ডাক্তার কেসে বলছে ডাক্তারবাবু আমি গোসল করি, আমি সব কিছু করি, জামা কাপড় পরি, তা ডাক্তারবাবু আমি শুধু খাই না। আচ্ছা বলুন তো, না খেয়ে কোনো দিন সুস্থ হওয়া যায়? খেয়ে তো সুস্থ হতে হবে, তাই না? না খেয়ে সুস্থ থাকা যাবে? থাকা যাবে না। তার মানে না খেয়ে যদি কেউ মনে করে আমি সুস্থ থাকবো, থাকতে পারে না, পারে? তা ঠিক তেমন কেউ যদি মনে করে নামাজ আমি পড়বো না, সে তো মুসলমান থাকতেই পারবে না। এই যে আমরা বলছি, একটু আগে প্রশ্ন করেছিলেন যে মুসলমানদের উপর অত্যাচার কেন? আরে গোলাম হোসেন, আগে মুসলমান কে সেটা আগে জানো। প্রশ্ন এটা করা উচিত ছিল যে মুসলমান কে সেটা বলুন। কি বলছি বুঝতে পারছেন না? মুসলিম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তারাই আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর মোমেন তারাই তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচা করে। এরা কারা? এরা মোমেন। এদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যবাদী মোমেন।
লাহুম দারাজাতুন, এদের সম্মান বৃদ্ধি করা হবে, মাগফিরাতুন, ক্ষমা করে দেওয়া হবে, রিজকুন কারীম, উত্তম রুজি দেওয়া হবে। মুমিনের পুরস্কার কটা? তিনটা। এক, মুমিনের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। দুই, মুমিনের রুজিতে বরকত দেওয়া হবে। তিন, মুমিনকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার।